আসসালামু আলাইকুম। ডেইলি স্টার এবং প্রথম আলো নামক বাংলাদেশি এই দুটি নিউজ মিডিয়া সম্পর্কে আজকাল আমরা অনেক কিছুই জানতে পারছি। আজকে আমি আপনাদেরকে বলবো এই দুটি মিডিয়ার টাইটেল নেমের পেছনে থাকা সিম্বলিক মিনিং আসলে কি। শুরুতে অনেকের কাছে এই আইডিয়াটা ক্রেজি মনে হতে পারে, বাট ভিডিও পুরোটা দেখলে বুঝতে পারবেন। প্রথমেই কথা বলবো দ্য ডেইলি স্টার নিয়ে। ডেইলি স্টার হচ্ছে বাংলাদেশে ইংরেজি ভাষায় একটি পত্রিকার নাম, পত্রিকা ছাপানোর কোম্পানি। কিন্তু ডেইলি স্টার পত্রিকাটি সর্বপ্রথম চালু হয়েছিল ব্রিটেনে। 1978 সন থেকে ইউকেতে এই পত্রিকাটি রয়েছে, যাদের সিম্বল এরকম দেখতে। ডেইলি স্টার ইন ইউকে প্রতি সোম থেকে শনিবার ডেইলি তাদের নিউজ পেপার পাবলিশ করে থাকে, সানডে বা রবিবার গ্যাপ রেখে। কিন্তু 2002-এ এর একটি সিস্টার প্রোগ্রাম বের করা হয়, এ সিস্টার সানডে এডিশন, রবিবারের জন্য। 2002 থেকে আলাদা করে ওরা স্পেশালভাবে রোববারের জন্য আরেকটি নিউজ পেপার প্রস্তুত করে। এই যে প্রথমে রবিবার গ্যাপ রেখে তারপর রবিবারের জন্য আলাদা নিউজ পেপার তৈরি করা, একটি আলাদা প্রোগ্রাম, আলাদা এডিশন তৈরি করা, এটা অনেক কিছুই বোঝায় এবং একটি বিশেষ বিষয়ের দিকে ইঙ্গিত করে। প্রথমে আপনারা এই সংবাদের নামের দিকে লক্ষ্য করুন, দ্য ডেইলি স্টার, প্রতিদিনের তারকা। কিন্তু প্রতিদিন এমন কোন তারকা যেটা আমরা প্রতিদিনই দেখতে পাই? আপনারা যদি একটু ডিপলি রিসার্চ করার চেষ্টা করেন তবে বুঝতে পারবেন ওরা অ্যাকচুয়ালি এখানে সূর্যকে বোঝানোর চেষ্টা করেছে। ওরা স্টার দিয়ে সূর্যকে বুঝিয়েছে, কারণ সান হচ্ছে একটি স্টার। তারপর ডেইলি লেখার উপর জুম করেন, ওটির উপর যে সিম্বল রয়েছে সেটা দেখলেই বুঝে যাবেন। সূর্যের সিম্বলের জন্য যদি এখন মনে করে থাকেন যে হয়তো সকাল সকাল মানুষ সূর্য উদয়ের সময় ঘুম থেকে উঠে নিউজ পেপার পড়ে থাকে সেই জন্য, বাট এর অ্যাকচুয়াল কারণ সেটা না। তাদের কম্পিটিটর আরেকটি নিউজ পেপারের নাম হচ্ছে দ্য সান। এটা তো ডিরেক্টলি সূর্যের কথা বলে দিয়েছে, টাইটেলের মধ্যে কোনো সিম্বলিজম ব্যবহার না করে। যার অনুকরণ করে বাংলাদেশেও একটি পেপার তৈরি হয়েছিল, আই গেস। ও বাই দ্য ওয়ে, এটা কিন্তু বাংলাদেশি ভার্সন অফ ডেইলি স্টারের সিম্বল। তো প্রথমে আসলে তাদের সানডে গ্যাপ দেওয়ার কারণ কি ছিল? সানডে গ্যাপ রাখা মানে একটি আলাদা স্পেশাল দিনের দিকে ইন্ডিকেট করা, এবং সেই দিনের জন্য আলাদাভাবে সিস্টার প্রোগ্রাম বানানো তো দিনটাকে আরো স্পেশাল করে। এই দিনটাকে ওরা কেন স্পেশাল মনে করে তার কারণ এখানে দেখুন। সানডে অ্যাকচুয়ালি পেগান ধর্মে বা প্রাচীন পৌত্তলিক ধর্মের সূর্য দেবতার উপাসনার দিন ছিল। যে সূর্য দেবতা আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী আমরা নমরুদকে চিনি, প্রাচীন মিশরীয় ধর্ম অনুযায়ী রা ছিল সেখানকার সূর্য দেবতা। মেসোপটেমিয়ান সভ্যতায় ছিল শামাস, দ্য সান গড। আল্লাহ তাআলা ছুটির দিন হিসেবে আগে শনিবার বাছাই করেছিলেন, কিন্তু পেগানরা তা রবিবারে পালন করত, যেদিনে বিশেষভাবে আরাধনা করত তারা তাদের দেবতার। সূর্য দেবতাকে রোববার দিন বিশেষভাবে উপাসনা করার জন্য বিভিন্ন সভ্যতায় এরপর এর প্রচলন হতে থাকে, যা হিন্দু ধর্মে সূর্য নমস্কার বা সূর্য নমস্কার হিসেবে আসে, এবং খ্রিস্টানরা তাদের চার্চে যেতে শুরু করে প্রতি রবিবার। এদের মধ্যে কমন বিষয়টাই হলো সূর্য। কেন চাঁদ বা অন্য কোনো নক্ষত্রের নামে কেন কোনো নিউজ পেপার হয় না? প্রথম আলো কোনটি যা দিয়ে আমাদের দিন শুরু হয়? তা হলো সূর্য, যেটি সিম্বল দিয়ে বুঝিয়েও দিয়েছে যে প্রথম আলো বলতে ওরা কি বুঝিয়েছে। প্রথম আলো মিন্স দ্য মর্নিং স্টার। আইজায়া চ্যাপ্টার 14 ভার্স 12-এ লুসিফার বা ইবলিশকে মর্নিং স্টার বলা হয়েছে। মর্নিং স্টার কি? সূর্য। সূর্য উপাসনা করার মাধ্যমে মানুষ ইবলিশকে উপাসনা করে। আইজায়ার এই চ্যাপ্টারকে সাপোর্ট করার মতো হাদিসটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূর্য উদয়ের সময় শয়তান তার দুই শিং সূর্যকে মাঝখানে রেখে বসে থাকে, তাই সেই সময় যেন বাউডাউন বা সেজদা না দেয়া হয়। লুসিফার দ্য সান অফ দ্য মর্নিং। ফ্রিমেসনারির মাস্টার অ্যালবার্ট পাইক বলে, স্ট্রেঞ্জ অ্যান্ড মিস্টেরিয়াস নেম টু গিভ টু দ্য স্পিরিট অফ ডার্কনেস, দ্য সান অফ দ্য মর্নিং। ইট ইজ হি হু বিয়ার্স দ্য লাইট, যে আলো বহন করে। ইয়েস, লুসিফার ইজ গড অ্যান্ড অ্যাদোনাই ইজ অলসো গড। ফ্রিমেসনরা লুসিফারকেও সৃষ্টিকর্তার পাশাপাশি প্রভু মনে করে। ইসলামে যাকে আল্লাহ বলা হয়, ইহুদিরা তাকে অ্যাদোনাই বলে। দ্য ডেইলি স্টার অফ ব্রিটেনের ওনার রিচার্ড ডেজমন্ড একজন ইউক্রেনিয়ান জিও, একজন ইহুদি। শুধু তাই নয়, রিউপার্ট মার্ডক দ্য সান নিউজ পেপারের মালিক, তার ইয়াং এজে 27 বছর বয়সে ফ্রি মেসনিক লজে গিয়েছিল দাজ্জালের নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রোগ্রামে যুক্ত হওয়ার সানের বানানো অফিসিয়াল তাদের কফি মাগ, যেখানে তাদের সূর্যের সিম্বল আর্ট করা। সকালবেলার সূর্য উদয় এনশিয়েন্ট ইজিপশিয়ানদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। তারা পিরামিড এবং পিরামিডের সামনে থাকা স্ট্যাচু স্ফিনিক্স এমন জায়গাতে স্থাপন করেছিল যার পেছন থেকে সূর্য উদয় হবে। সেই সূর্য উদয় যদি কারোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে তবে বুঝতে হবে সেই ব্যক্তিটির জন্য কোন ধর্ম, কোন মাযহাব গুরুত্বপূর্ণ। এজন্য কি বাংলাদেশে এ দুটি নিউজ পেপার এতটা অ্যান্টি ইসলামিক? এদের পেছনে কাদের হাত রয়েছে? এদের এজেন্ডাই বা কি? যে দুটি, প্রথম আলো এবং ডেইলি স্টার, উভয়কে নিয়ন্ত্রণ করছে প্রয়াত লতিফুর রহমানের দি ট্রান্সকম গ্রুপ। একই গ্রুপের দুইটি নিউজ পেপার, উভয় নিউজ পেপার সূর্য দেবতার রিপ্রেজেন্টেশন। আমাদেরকে এটাও ধরে বসে থাকলে হবে না যে কোনো মিডিয়ার গায়ে সিম্বলিক মিনিং নেই তার মানে সেটা খারাপ নয়, কারণ বেশিরভাগ নিউজ মিডিয়া
শয়তানি চক্র নিয়ন্ত্রণ করে আম পাবলিকের ব্রেন ওয়াশ করতে। ডেইলি রুটিন অনুযায়ী আমরা কি গ্রহণ করি সেটাকে যদি ম্যানিপুলেট করা যায় তাহলে আপনার জীবনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। একথা মাথায় রেখেই নিউজ মিডিয়া সবচেয়ে আগে অস্ত্র হিসেবে বাছাই করা হয়। এই যে যেমন 2019-এর ভাইরাস নিয়ে চিল্লাচিল্লি করলো, সবচেয়ে বেশি নিউজ মিডিয়াগুলোই করেছে, যার কারণে মানুষ ব্রেন ওয়াশ হয়ে বিষাক্ত সুই নিয়েছে, যার কারণে 90% মানুষ এর দ্বারা বাজেভাবে এফেক্টেড। এখন আবার ওরাই খবর ছড়ায় কি এই সুই নেওয়ার কারণে মানুষের অমুকের তমুক হয়েছে, অমুক কোম্পানির ভ্যাকসিন ভালো ছিল না, হ্যান ত্যান। বাংলাদেশের স্বৈরাচারী এবং অ্যান্টি ইসলামিক আরও দুটি মিডিয়ার কথা বলি। এই লিস্টে সময় টিভি এবং বিবিসি বাংলা এই দুইটাকেও মার্ক করে রাখেন। বাঙালিদের জন্য এরাও টপ লেভেলের গাদ্দার এবং অ্যান্টি ইসলামিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। সিক্রেট বিল্ডের অফিসিয়াল মার্চেন্ডাইজ কিনতে ফেসবুকে SR ফ্যাশন ওয়্যার নামক পেজে চলে যান। সেখানে গিয়ে নক করলেই আমাদের প্রোডাক্ট খুব সহজেই কিনতে পারবেন।